হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর আপনারা দেখছেন আমার ব্লগার সায়ন্তিকা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ। আজকের ব্লগটি একটু নতুন ধরনের। তো আজকে আমি নিয়ে এসেছি আমার ব্লগিংয়ের জন্য একটি মাইক। তো ডিজিটেকের এটা ছিল 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। বন্ধুরা, এটাকে বলে রিসিভার। এটা যে দুটো ওটিজি কেবিল দেয়া আছে, ওই ওটিজি কেবিল দিয়ে আটকানো হয়। সেটা আইফোনেও আটকানো যায় আর আপনাদের অ্যান্ড্রয়েড ফোনেও আটকানো যায়। তো আমার কাছে আইফোন আছে, যেহেতু আমি আইফোনেরটা ইউজ করছি। তো এখানে দুটোই দেয়া হয়েছে ছোট ছোট। তো এটা ক্লিপস আর এখানে চার্জিং পয়েন্ট দেয়া আছে, আর মাইক আপনি কোনটা ইউজ করবেন সেটাও দেয়া রয়েছে। এটা ক্যামেরার সাথেও কানেক্ট করা যায়, এখানে ডিএসএলআর এর সাথেও কানেক্ট করা যায়। আর এটা হচ্ছে ট্রান্সমিটার। তো ট্রান্সমিটার দুটো দেয়া হয়েছে। তো এখানে কোনটা কখন কি কানেক্ট করতে হবে ওইখানে তোমার দেখিয়ে দেওয়া হবে। তো এটা ম্যাগনেট দিয়ে দিয়েছে। তো যেই ট্রান্সমিটার যখন যেটা কানেক্ট করবেন, তো সেটা ওইখানে বাটনটা অন হবে ওই রিসিভারের। তো সবাই দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে মাইক্রোফোন, এখানে সব ভয়েস রেকর্ড হবে, তো যেটা ফোনে কানেক্ট করা যাবে। তো আমাকে দুটো দিয়ে দিয়েছে। তো আমাকে এখানে দিয়ে দিয়েছে একটা রিসিভার আর দুটো ট্রান্সমিটার। তো 4000-এর মধ্যে এটা পড়েছে প্রাইস। তো আমার তো খুবই ভালো লেগেছে আর দারুণ ভয়েস দেয়া হচ্ছে। তো আমি এই ভয়েসটা রেকর্ড করছি এই ট্রান্সমিটার দিয়েই। এবার বাকি যেগুলো দিয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর একটা বক্সে দিয়েছে, সেটা এর ভিতরেই ছিল। চলুন তাহলে এটা ওপেন করা যাক। এটা হচ্ছে সি টাইপ চার্জিং কেবিল। এটা চার্জ দেওয়ার জন্য আমাদের, এটা সি টাইপ যেহেতু সেই জন্য সি টাইপ কেবিল দিয়ে দিয়েছে, এটা চার্জ দেওয়ার জন্য। হ্যাঁ, এটা এখান দিয়ে চার্জ দেওয়া হয়। আর একটা জিনিস দিয়ে দিয়েছে, এটা হচ্ছে AUX কেবল। এটা ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য। আর এটা হচ্ছে 3.5 mm এর। তো আর একটা দিয়ে দিয়েছে ওটিজি কেবল, যেটা বললাম এটা আইফোনের জন্য, যেটা আমার কাজে লাগছে। এটা আইফোনের জন্য ছিল। আর একটা ছিল সি টাইপ, ওটা আমাদের অ্যান্ড্রয়েডের জন্য। এই এটার নাম হচ্ছে ওটিজি কেবল। তো আর একটা ক্লিপস দিয়ে দিয়েছে, এটা কোনো জামাতে আটকানোর জন্য বা শাড়িতে আটকানোর জন্য। এটা কেবল, এটাও ম্যাগনেট আছে। এটা ওই ম্যাগনেটটা যদি ইউজ না করেন, ওই ম্যাগনেটটা যদি খুলে যাওয়ার ভয় থাকে, তাহলে ওই ম্যাগনেটটা যদি হারিয়ে যায়, ওই ম্যাগনেটটা খুলে এইটা লাগাতে পারেন। এটা ক্লিপস আছে, দেখতেই পাচ্ছেন। এটা ক্লিপস হিসাবেও ইউজ করতে পারেন এই ট্রান্সমিটারটা। হ্যাঁ, এটা আমি খুলেও দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন। যেমন এই ম্যাগনেটটা দেওয়া আছে, এই ম্যাগনেটটা খুলে আপনারা এইটাও ইউজ করতে পারেন, এই ক্লিপটা। এবার বুঝতে পেরেছেন কেমন ভাবে ইউজ করতে হয় এটা। আর এখানে আমাকে দুটো পমপম দিয়ে দিয়েছে। তো আমাকে ট্রান্সমিটারে লাগানোর জন্য দুটো পমপম দিয়ে দিয়েছে, কিউট পমপম। এটা লাগিয়ে ইউজ করতে পারেন। এটা রেনকোটেরও কাজ করবে, কোনো জল টল লাগলেও কিছু হবে না। এই যে এরকমভাবে লাগিয়ে দিতে হয়। আমি এখনও লাগাইনি, আপনারা লাগিয়ে নিতে পারেন। আপনারা যদি চান এই জিনিসটা অর্ডার করতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে। তো এত কিছু দিয়ে দিয়েছে যেহেতু, নয়েজ কন্ট্রোলও ভালোই হয়। আপনাদের 4000-এর মধ্যে তো অনেকই ভালো বলতে হবে কোয়ালিটিটা। তার উপরে ডিজিটেক, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি আজকে যেই ভয়েসটা দিয়েছি, আগেই বললাম এইটাতেই ইউজ করেই দিয়েছি। আপনারা চাইলে এটা অর্ডার করে দিতে পারেন। আর নেক্সট ভিডিওটা আসছে আমি কিভাবে কানেক্ট করছি সেটা দেখানোর জন্য। সেটা নেক্সট ভিডিওতে দেখা যাবে। অবশ্যই লাইক করবেন। ততক্ষণের জন্য বাই বাই।